মসজিদ, এখানে কারো রাগারাগি নাই, কারো এই ঘরের সঙ্গে শত্রুতা নাই। এর সঙ্গে সম্পৃক্ত হতে পারলেই কালকে ময়দান মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের সঙ্গে জান্নাতে যাওয়ার ছাড়পত্র আমাদের দিয়ে দিবেন। এই জন্য আসুন আমাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে নবীর দরবারে। নবীর দরবারে সাহাবায়ে কেরামদের দান করার প্রতিযোগিতা শুরু হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওই মিনওয়ালা 100 টাকা দিয়েছে, আবার 1000 টাকা দিবে যখন ছাদ ঢালাই হবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিতে যদি ইচ্ছা করে সেই পাক বাড়ি, দ্বিগুণ দিতে পারেন তার কারিগরি। সবই তো আল্লাহর ইচ্ছা, নাকি বলেন? দান সবাই করতে পারবে না। আল্লাহ যখন যাকে দান দেওয়ার মতো ক্ষমতা দিবেন সেই দান করবে। আল্লাহ যাকে কবুল করবেন সেই দান দিবে। ভাইয়েরা আমার, এই জন্য আসুন চেষ্টা করি আমরা সবাই, এই টাকা পয়সা তো হাতের ময়লা, যখন দমটা চলে যাবে সব পড়ে থাকবে, কিছুই আমাদের সঙ্গে যাবে না। নিজ হাতে দান করে যান, এই দানটা আপনি কিন্তু এক সময় খুঁজে পাবেন। রহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফার দরবারে সাহাবায়ে কেরামদের দানের প্রতিযোগিতা শুরু হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দান সামগ্রী নেওয়ার জন্য বাড়িতে গেছেন, আর বাড়িতে যাওয়ার পর দেখলেন টাকা পয়সা কিছুই নাই। সুবহানাল্লাহ, কার কথা বলছি? এমন একজন ব্যক্তির কথা বলছি যিনার কথা নবী বলেছেন, তামাম দুনিয়ার মানুষের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আমার আবু বকরের নেকি যদি অপর পাল্লায় তুলে দিয়ে ওজন দেওয়া হয়, তো দেখা যাবে আমার আবু বকরের নেকির পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তির নাম বলেছি যার কথা নবী বলেছেন, তামাম দুনিয়ার মানুষের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আমার আবু বকরের নেকি যদি অপর পাল্লায় তুলে দিয়ে ওজন দেওয়া হয়, তো দেখা যাবে আমার আবু বকরের নেকির পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নামাজ পড়তে যান। কোন মসজিদ? মসজিদে নববী, যে মসজিদের কথা নবী বলেছেন, আল মসজিদু বাইতি, মদিনার মসজিদ হলো আমার ঘর, এই মসজিদ হলো আমার ঘর। সুবহানাল্লাহ। মদিনার মসজিদ, এই মসজিদ নির্মাণ হবে, তো মসজিদ নির্মাণ করার জন্য নবী চিন্তা করছেন মসজিদ তৈরি করতে গেলে অনেক টাকার দরকার আছে। সেই সময় মসজিদ করতে গেলে তীর, বর্গা, চুন, সুরকি এই সমস্ত দরকার হতো। নবী চিন্তা করছেন ছাদ ঢালাইয়ের জন্য কিন্তু তীর, বর্গার দরকার, অনেক কাঠের দরকার। কাঠগুলো পাবো কোথায়? কে বলেন? হ্যাঁ, জাহানারা বিবি 1 বস্তা সিমেন্টের দাতা। বলেন মারহাবা, মারহাবা। আর টাকা কি দিল জানো? এক মহিলা 50 টাকা। যখন যে দেবে একটু আমাকে বলবে। আমি বুঝতে পারছি আজকে আমার ওয়াজ হবে না, মানে ওয়াজ করার মতন নাই, পরিস্থিতি নাই, লোকও নাই, আর উঠার পরে তো কালেকশন শুরু করেছে। কাজে আজকে বক্তব্য হবে না, এ ফাঁকে ফাঁকে যা একটু হয়। তাহলে একটা আমলের কথা কি বলেছি? সূরা ফাতিহা।
আরেকটা আমলের কথা বলবো, আরেকটা আমল, ছোট্ট আমল। সূরা ফাতিহা যেমন সবার মুখস্থ আছে, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটাও সবার মুখস্থ আছে, আছে না নাই? হ্যাঁ, কার কার মুখস্থ নাই হাত তুলে তো। সবার মুখস্থ আছে, বোঝাইছে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে এই সূরাটা সবার মুখস্থ আছে। নবী বলেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা কেউ যদি বিসমিল্লাহ সহ 3 বার পড়ে, কয়বার? 3 বার যদি পড়ে, তাহলে খাস করে কোরআন শরীফ 1 খতমের সওয়াব পাবে। যদি 6 বার পড়ে 2 খতমের সওয়াব পাবে। যদি 9 বার পড়ে তাহলে 3 খতমের সওয়াব পাবে। যদি সূরা ইখলাস বিসমিল্লাহ সহ 10 বার পড়ে, তাহলে 10 বার পড়ার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে ঘর হোক, এই দুনিয়ার ঘর ভাঙাচোরা হলে অসুবিধা নাই, কি বলেন? কথা ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতে একটা বিশাল ঘর হবে। এই ঘরটা নির্মাণ করবেন তার জন্য আল্লাহ, যে ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়বে। তো যখন ওযু করবেন, তো ওযু করার পরে আপনি বসে আছেন বা নামাজ পড়ার পরে বসে আছেন, বসে না থেকে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়বেন। তো 10 বার পড়লে জান্নাতে আপনার জন্য একটা আল্লাহ ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে অফার, মোবাইলে অফার আসে, আর অফার পেলে খুশি কত মানুষ। আর আল্লাহ অফার দিয়েছে জান্নাতে তোমার জন্য একটা ঘর আমি আল্লাহ তৈরি করে দিব, যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়তে পারো। হ্যাঁ, মাসেনা বিবি 1 বস্তা সিমেন্টের দাতা, বলেন মারহাবা। মারহাবা। রোজিনা বিবি 1 বস্তা সিমেন্টের দাতা, বলেন মারহাবা। মারহাবা। জান্নাত শেখ, এই দেখেন এখনই জান্নাতের কথা বলছি, আর জান্নাত শেখ 1 বস্তা সিমেন্ট দিয়ে সাড়া দিয়েছে যে আমার নামই জান্নাত। কি ওর আর জান্নাত দরকার আছে? যার নাম আতর আলী, ওর আতর কিনার আর দরকার আছে? এই কথা বলছেন না কেন? ওর নামই তো আতর আলী, আতর আর কিনারও দরকার নাই, মাখারও দরকার নাই, আতর আলী। তাহলে জান্নাত শেখ। মহিলাদের নামও তো জান্নাত আছে না নাই? হ্যাঁ, মেয়েদের নামও জান্নাত আছে, জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ, আর এখানে জান্নাত শেখ। ওজিফা বিবি, ওজিফা বিবি 1 বস্তা, ওজিফা বিবি 1 বস্তা সিমেন্টের দাতা, বলেন মারহাবা। মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে কিছু আমলের কথা বলে যায়, মনে রাখবেন। একটু কানটাকে এই দিকে রাখবেন, আমার কথার দিকে। এদিক সেদিক তাকাবেন না, আর মনকে এদিক সেদিক নিয়ে যাবেন না। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে হ্যাঁ, মায়েদের তরফ থেকে 2 জন 80 টাকা আর 1 জন 50 টাকা। আল্লাহ সকলে দানকে কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন, সবাই বলেন আমিন। দোয়া হয়নি এরকম কেউ ভাববেন না যে আমার নামে তো দোয়া হলো না, আমার নাম তো বললো না। তো দান আল্লাহর ঘরের উদ্দেশ্যে দান করছেন, কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, কেউ না জানলেও আল্লাহ জানছেন। কাজে মসজিদের ঘর, এই ঘর তৈরি হবে, আর এই ঘরের সিমেন্ট, বালি, পাথর, রড যা কিছু আছে সব কিন্তু আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
मोहम्मद हरदम जवान से निकालो शफीना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহলে ভালো করে মন দিয়ে শোনেন। প্রত্যেক ফরজ নামাজের পরে যখন সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরালেন, নামাজ থেকে আপনি ফারেক হয়ে গেলেন। এই সময় আপনি পড়বেন 3 বার এই দোয়াটা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফরজ নামাজে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। তার মানে আল্লাহকে বলবেন এ কথাই যে নামাজে অনেক ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ এই জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করুন আর আমার নামাজকে কবুল করুন। বোঝা গেল? আচ্ছা, এরপরে পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়বেন। বিশেষ করে ঈদের দিনে জোরে জোরে এই তাকবীর পড়া হয়, ইমাম সাহেবরা পড়েন, মুসল্লিরা পড়েন। ঈদগাহে যাওয়ার সময় আসার সময় এই তাকবীর পড়েন। এই তাকবীর পড়বেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই মসজিদে যখন আজান হয় তখন কিন্তু শুরু করে মুয়াজ্জিন এই কথা দিয়ে, এই বাক্য দিয়ে শুরু করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি কথা ঠিক তো নাকি? এই কথা দিয়ে তো আযান শুরু হয়। তারপরে মুয়াজ্জিন কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে মুয়াজ্জিন কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। উত্তর ঘোষপাড়া থেকে আব্দুল মজিদ সাহেব, তিনি 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। সবাই বলেন আমিন আমিন। হ্যাঁ, তাহলে আমি কথাগুলো বলে ফেলি। ফরজ নামাজের পরে কোন কোন দোয়া পড়তে হবে? সামনে রমজান মাস, তারপরে আবার আরেকটা রাত্রি আছে। রাত্রির নাম কি? শবে বরাত নাকি লাইলাতুল বারাত, ভাগ্য রজনী। তাহলে এই লাইলাতুল বারাতের রাত্রে পুরুষ মহিলা সবাই একটু জাগবে। এই আশা সবার আছে না নাই? সবার আছে। তাহলে রাত্রিতে একটু জাগরণ দরকার, একটু নামাজ পড়ব, একটু তওবা করব, আল্লাহর কাছে দোয়া মোনাজাতে চোখের পানি ফেলবো, এই আশা নিয়ে অনেকেই কিন্তু তৈরি হয়ে আছেন। সামনেই কিন্তু শবে বরাতের রাত্রি। এই রাত্রিতে যেমন ইবাদত করতে হবে, তেমনি দিনের বেলায় রোজা রাখতে হবে। কমপক্ষে 2টা রোজা তো করবেন, যদি পারেন তাহলে 3টা রোজা করবেন। তাহলে কমপক্ষে 2টা,
যদি বেশি পারেন তাহলে 3টা রোজা করবেন, 13, 14, 15। শাবান মাসে 13, 14, 15 কিবার হচ্ছে? ইমাম সাহেবের বেশি মনে রাখা দরকার, মুসল্লিদের বলতে হবে তো যে অমুক অমুক দিন। হ্যাঁ, মা বোনদের তাদেরকেও বলতে হবে। সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্ভবত, সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, 2টা কমপক্ষে 2টা তো করতেই হবে, বৃহস্পতিবার শুক্রবার। মানে সম্ভবত বলেছে এই জন্য যে আমার একটু সন্দেহ আছে কথা বলার মধ্যে, এই জন্য সম্ভবত। হ্যাঁ, আমাকে সাপোর্ট করেছে, পাশে আমার বাবজি বসে আছে, তিনি বলছেন যে হ্যাঁ তাই হবে, বৃহস্পতিবার শুক্রবার হবে। তাহলে বৃহস্পতিবার দিনগত রাত্রে ইবাদত করতে হবে। আরো ক্লিয়ার করে দেবে ইমাম সাহেবরা, হ্যাঁ মসজিদ থেকে অ্যানাউন্স করে বলে দিবে যে হ্যাঁ অমুক তারিখে ইবাদত করতে হবে, সেই মতো ইবাদত করবেন। রাত্রে কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। লাইলাতুল বারাতে নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন, আর বেশি যত পারবেন পড়বেন। সহজ নিয়মে পড়বেন, কোনো ভেজাল নাই, ভুলে যাওয়ার কোনো খবর নাই। সহজ নিয়ম হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল লাইলাতুল বারাত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফ। আল্লাহু আকবার। হয়ে গেল নিয়ত। বাংলা নিয়ত করে নেবেন, আমি লাইলাতুল বারাতে বা শবে বারাতে আমি নামাজ পড়ছি, 2 রাকাত নামাজ পড়ছি কিবলামুখী হয়ে, এরকম নিয়ত করে নেবেন। যদি মুখে নাও বলেন, আপনি নামাজে যখন দাঁড়াবেন, জায়নামাজে যখন দাঁড়াবেন, তখন মনে মনে আপনার কিন্তু নিয়ত হয়ে গেল। এভাবে নামাজ পড়লেও অসুবিধা নাই, হয়ে যাবে। তাহলে আপনি নামাজ শুরু করেছেন, সূরা ফাতিহা 1 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। কয়বার বললাম? এই শুনছে তো সবাই নাকি? সূরা ফাতিহা 1 বার আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার। অনেকে হয়তো বলবে 50 বার করে পড়বেন। তো 50 বার পড়লে আপনাকে হাতে মানে আঙ্গুলে গুনতে হবে, আর নামাজের মধ্যে আঙ্গুল গোনা নিষেধ আছে। এই জন্য আপনি বেশি পড়তে যাবেন না, আপনি পড়বেন সূরা ফাতিহা 1 বার, কুল হুয়াল্লাহ সূরা মানে 3 বার। এই নিয়মে আপনি নামাজ পড়েন, যত পারবেন পড়েন, অসুবিধা নাই। তবে কমপক্ষে 12 রাকাত। এছাড়াও তওবা করবেন, জিকির আজকার করবেন, যারা কোরআন শরীফ পড়তে জানেন কোরআন শরীফ পড়বেন। এইভাবে যতটা সম্ভব চেষ্টা করবেন। আর রোজা রাখতে হবে, এই রোজার অনেক ফজিলত। নবী বলেছেন, যারা শাবান মাসের 15 তারিখে রোজা রাখবে, আল্লাহ তাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন। কি বললাম? নবী বলেছেন যারা 15 শাবান রোজা রাখবে, মানে শুক্রবারের রোজা, বৃহস্পতিবারের রোজা নয়, শুক্রবারের রোজার কথা বলছি। শুক্রবার 15 শাবান, তাহলে 15 শাবান যারা রোজা রাখবে, নবী বলেছেন তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই রাত্রিতে মহান রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলেন, কে আছো আমার কাছে চাও, কে আছো আমার কাছে, তোমার অভাবের কথা বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিব। রিজিকের কথা বলো, আমি আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিব। অসুস্থ শরীর তোমার সুস্থতার জন্য আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার অসুখ ভালো করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে মহান রব্বুল আলামিন
প্রথম আসমানে নেমে আসেন আর বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলেন, তোমার গুনাহ পাহাড়ের চাইতেও বেশি হয়ে গেছে, সেই জন্য আশাহত হওয়ার কোনো কারণ নাই, সেই জন্য নিরাশায় ভোগার কোনো কারণ নাই। আমি আল্লাহ আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। তোমার জীবনের যত গুনাহ সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। বেনামে 650 টাকা দান করেছে, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। সবাই আমিন বলবেন না একটু? 650 টাকা দিয়েছেন, তার অসুস্থ শরীর যেন সুস্থ হন, এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি, যে অসুস্থ শরীর যেন আল্লাহ সুস্থ করে দেন, সেই জন্য 650 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, তার অসুস্থ শরীরকে সুস্থ করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে ফরজ নামাজের পরে কি বলেছি? আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে হবে, তারপরে তাকবীর পড়তে হবে একবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তারপরে কোরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আয়াত, এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কি নাম বললাম? সবাই মনে মনে বলেন, আয়াতুল কুরসি। কুসরি বলে দেন না আবার, অনেকে আবার ভুল করে বলে আয়াতুল কুসরি বলে। তা আয়াতুল কুরসি, হ্যাঁ ভালো করে মুখস্থ করেন, নামটা কি? আয়াতুল কুরসি। কোরআন শরীফে 6666টা আয়াত আছে, আর এতগুলো আয়াতের মধ্যে, হাজার হাজার আয়াতের মধ্যে আয়াতুল কুরসি হলো শ্রেষ্ঠ আয়াত, সবচাইতে শ্রেষ্ঠতম আয়াত। এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। তাহলে প্রথমে আস্তাগফিরুল্লাহ 3 বার, তারপরে তাকবীর একবার, তারপরে আয়াতুল কুরসি একবার। নবী বলেছেন আয়াতুল কুরসি যারা আমল করবে ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে, এরা যখন মরে যাবে তো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি আমলকারী সম্পর্কে নবী বলেছেন এদের ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। এদের ইন্তেকাল হয়নি, এরা মারা যায়নি, তাই জান্নাতে যেতে পারেনি, তো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে তাসবিহ পড়বেন সুবহানাল্লাহ 33 বার, কবার? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে 33 33 34 কতবার হলো? 100। মারহাবা। তাহলে 33 33 34 100 বার হলো। এই 100 বার পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এটা যারা পড়বে, একবার যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা, সমস্ত ফাঁকা জায়গা সব দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। সব হয়ে যায় অনেক, কত সব? জমিন এবং আসমানের মধ্যে ফাঁকা জায়গা আল্লাহ সব দিয়ে ভরে দিয়েছেন। এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বেন, আর রাখার জায়গা নাই। এরকম হবে নাকি? একবারে তো জমিন আসমানে ফাঁকা জায়গা সব ভরাট হয়ে গেছে। এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লে আর জায়গাই তো নাই নাকি? হ্যাঁ, মানুষ তৈরি করেছে এই যন্ত্রটা নাকি? মানুষ তৈরি করেনি, মানুষ তৈরি করেছে মোবাইলটা। এই মোবাইলটার মধ্যে সব কিছু লোড করা আছে। আপনি যখন গান চাইবেন গান পাবেন, আপনি সূরা চাইলে সূরা পাবেন, আপনি বক্তব্য চাইলে বক্তব্য পাবেন, নাচ চাইলে নাচ পাবেন, যা কিছু চাইবেন সব লোড করা আছে। আবার আপনি যখন
মনে করবেন আজকে এই হুজুরের ওয়াজ লোড করব, সেই সময় দেখা যাবে সেটাও আপনি লোড করতে পারবেন। মোবাইলে সব কিছু লোড আছে, তারপরেও তো লোড করা যাবে না, যাবে না? তাহলে লোডিং ক্যাপাসিটি মানুষ তৈরি করেছে, তাতে লোডিং ক্যাপাসিটি আছে। আর আল্লাহর লোডিং ক্যাপাসিটি নাই নাকি? আল্লাহরও লোডিং ক্যাপাসিটি আছে, সব লোড হয়ে যাবে, তারপর আরো আপনি লোড করবেন, লোড হতেই থাকবে, লোডিং ক্যাপাসিটি আছে। সুবহানাল্লাহ। কাজেই চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আপনি পড়বেন, আর পড়ার সঙ্গে সঙ্গে এইভাবে আপনি সব পেতে থাকবেন। আর সুবহানাল্লাহ জিকির করবেন, তাসবিহ পড়বেন, আল্লাহ খুশি হবেন। সুবহানাল্লাহ মানে সেই আল্লাহ পরম পবিত্র, আল্লাহর পবিত্রতার কথা আপনার জবানে বলবেন, আল্লাহ খুশি হবেন। এরপরে বলছেন আপনি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা যখন বললেন আল্লাহ খুশি হবে। কি বলেন, কথা ঠিক না বেটি? আমার প্রশংসা যদি কেউ করে আমি খুশি হব। আমার এই বাপজির প্রশংসা যদি করে তাহলে আমার বাপজিও খুশি হবে। কথা ঠিক না বেটি? যার যখন প্রশংসা হবে সে তখন খুশি হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি আল্লাহ আমার প্রশংসা করবে, আমার গুণগান করবে, আমি আল্লাহ খুশি হব আমার বান্দা বান্দির উপরে। তাহলে সুবহানাল্লাহ, সমস্ত সেই আল্লাহর পবিত্রতা আপনি বর্ণনা করলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, সেটাও আপনি বললেন। এরপর বলছেন আল্লাহু আকবার। সবাই একটু আমার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলেন তো। এইরকম না, আমি যেমন বলবো সেইভাবে আপনারা বলেন, আরো ভালো লাগবে। আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তাসবিহ পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার। এরপরে পড়বেন মাগরিবের নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 3 বার পড়বেন। এশার নামাজ যখন হয়ে যাবে, এশার নামাজের ফরজ নামাজ পড়ার পরে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে মাগরিবে পড়লেন 3 বার, এশার নামাজের পরে পড়লেন 3 বার, আর পড়বেন আপনি ফজরের নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এইভাবে আপনি প্রত্যেক ফরজ নামাজে, মানে এই 3 ওয়াক্তে, এশার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে, ফজরের নামাজের পরে, এই 3 ওয়াক্তে যদি আপনি 3 বার করে এই দোয়াটা পড়তে পারেন তাহলে
এই দোয়া পড়ার কারণে আপনার যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হয়েছে, গুনাহ থেকে মুক্তি পেতে হবে। সেই জন্য মাফ পাওয়ার জন্য এই দোয়াটা অবশ্যই পড়া দরকার। মাগরিবের নামাজের পরে পড়বেন, এশার নামাজের পরে পড়বেন, আর ফজরের নামাজের পরে পড়বেন 3 বার 3 বার 3 বার। তাহলে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ করে দিবেন। এরপরে আসুন ছেলে মেয়েদের সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, পাড়া প্রতিবেশীর সঙ্গে সমস্যা। মানুষ তো সমস্যায় জেরবার, কি কথা ঠিক না ঠিক? সমস্যায় জেরবার হয়ে আছে। এই মানুষগুলো যেন সমস্যা মুক্ত হয়, সেই জন্য এই দোয়াটা ফজরের নামাজের পর থেকে দিনের বেলায় 3 বার পড়তে হবে। কি? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা আপনি পড়বেন দিনের বেলায়। আর এটা যদি 3 বার করে দিনের বেলায় প্রত্যেক দিন পড়তে পারেন, তাহলে আপনার যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহ দূর করে দিবেন। বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লালন শেখ